নমস্কার, সবাইকে স্বাগত। আজকেও আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় যেটার সঙ্গে আপনার জীবন জড়িত এবং বহুবার আপনারা এই ফেজ টপকে এসছেন। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের সাফল্যের কি উপায়, এটা আমরা সবসময় খুঁজতে চাই এবং জানতে চাই। বিভিন্ন মানুষের কাছে আমরা বিভিন্ন সময় গিয়ে দরবার করেছি এটা জানবার জন্য যে এমন কোন চাবিকাঠি আছে, কোন সেই লুকোনো জীবন কাঠি যেটাকে খুঁজে দিলে আপনি জীবনে সফল হতে পারবেন। বহু মানুষ আপনাকে হেল্প করেছেন, এটাও বাস্তব, যে ভাই তুমি এটা করো, ভাই তুমি ওটা করো, দাদা আপনি এটা করুন, দিদি আপনি এটা করুন, করেছেন। কিন্তু আপনারা কি করেছেন? ঘুমিয়েই থেকেছেন। আপনার সেই অর্থে কাজ করেননি, কোনো উদ্দীপনা আপনার মধ্যে দেখা যায়নি। আপনি ভেবেছেন যে উনি যখন বলে দিয়েছেন, ওনার মুখের বাণী কোনো না কোনো একদিন সত্যি হবে, আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে। দেখুন, ব্যর্থতার প্রচুর কারণ আছে, কিন্তু সাফল্যের কারণটা কি সেটা আজকে জানবো। এবং এটা জানবার জন্যই আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাই মাতৃসাধক বাকসিদ্ধ রামকৃষ্ণর অনুষ্ঠান। রামকৃষ্ণ শাস্ত্রী আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন। আমি স্বাগত জানাবো। সাফল্যের উপায় আসলে কি? নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আর আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে যে বক্তব্য, মূল বক্তব্য, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে সফলতা কিন্তু অত সহজে আসে না। ব্যাপার হচ্ছে আমাদের জীবনটাকে আগে জানতে হবে। আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি, আমরা কিন্তু প্রারব্ধটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রারব্ধটা কি? প্রারব্ধটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল। আজকে একটি বাচ্চা, তাকে পাওয়া গেল, মানে আমার মনে আছে 1996-97 সালে একজন দম্পতি মা হতে পাচ্ছেন না। তারা আমাকে বললেন, সেই সময় আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম, রেড প্লাস সোসাইটি। ডাক্তারবাবুকে আমি বললাম যে এরা মা হতে পাচ্ছেন না, আপনি কি এদের একটি সন্তান দিতে পারেন? উনি তখন একটি সন্তানের ব্যবস্থা করলেন। আজকে সেই সন্তানটি খুব প্রতিষ্ঠিত একজন ইঞ্জিনিয়ার, উনি ব্যাঙ্গালোরে চাকরি করছেন। এবং আশ্চর্যের বিষয় হলো যে মা বাবা ওনাকে এত যত্ন করে বাচ্চাটিকে লালন পালন করে শিক্ষিত করে বড় করে তুলেছে যে মানে ভাবাই যায় না। বাচ্চাটি হয়তো কারোর অবহেলা করে কেউ ফেলে রেখে গেছিলেন, কিন্তু আজকে তার প্রারব্ধ ভালো ছিল। সেই প্রারব্ধ ভালো হওয়ার জন্য তিনি একটা সুন্দর মা বাবার কোলে এসে উপস্থিত হতে পারলেন। মানে আপনার ব্যাখ্যা এটা হচ্ছে প্রারব্ধ কর্মফলের রেজাল্ট, হ্যাঁ, ফলাফল। এইবারে এটা তো গেল প্রারব্ধ। সবাই তো আর ভালো জায়গায় জন্মাতে পারে না। কিন্তু আরেকটা ঘটনা আমার কাছে আছে। একজন নর্তকী বোম্বেতে আমাকে দেখাতে এলেন, তার মাও নর্তকী ছিলেন। তিনি বাধ্যতামূলকভাবে তার প্রফেশনে তিনি যুক্ত হয়েছেন, কিন্তু তিনি তার কর্মের দ্বারা সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে নিজের প্রচেষ্টায় তিনি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন এবং এত সুন্দর কৃষ্ণের উপাসক তিনি জীবনে বিবাহ করবেন না বলে স্থির করেছেন এবং তার কর্মের দ্বারা তিনি জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। তো স্রোতের প্রতিকূলে যদি হাঁটি আমরা, তাহলে একটু কষ্ট হবে। আমরা আজকে দেখি যে কর্ম কিন্তু সুকর্ম এবং কুকর্ম দুই মিলে কর্ম হয়। আমরা তো আজকে দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে বলুন, নেতা নেত্রীরা নানা রকম অনেকে কুকর্ম করেছেন, একদম। আজকে তার ফলস্বরূপ জেল যাত্রা বা নানা রকম দুর্ভোগ, নানা রকম অত্যাচারিত হচ্ছে সে এবং তার ফ্যামিলি।
এবং অপমানিত হচ্ছে, শুধু অত্যাচারিত নয়, অপমানিত হচ্ছে। এমন কিছু কাজ, আমরা সমাজবদ্ধ জীব, আমরা তো সেই জারোয়া জাতি নই যে আইন হাতে তুলে নেব। আমাদের সমাজে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে, আমরাই তৈরি করেছি। তো জ্যোতিষশাস্ত্রে কতগুলো ব্যাখ্যা কিন্তু খুব সুন্দর আছে। অনেকে কিন্তু মনে করেন যে আমি একজন ভালো ডাক্তার, আমি একজন ভালো গায়িকা, বা আমি একজন ভালো নৃত্যশিল্পী, আমার সন্তানও কিন্তু আমার প্রফেশনে আসবে। কিন্তু আমরা জ্যোতিষীরা যারা রয়েছি তারা কিন্তু সেই বিষয়ে আমরা অবগত আছি যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা ক্ষমতা নিয়ে জন্মায়, সে যেই হোক। কখনো তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, কারোর মধ্যে অলসতা থাকে, কারোর মধ্যে ফাঁকি মারার মানসিকতা থাকে, কেউ ভোগী কেউ যোগী, এই রকম ব্যাপারটা কিন্তু থাকে। তো আমরা পিতা মাতা যারা আমরা আমাদের সন্তানকে ওয়াচ করি, বিশেষত মা, বাবা তো সর্বক্ষণ তিনি অর্থ রোজগারের জন্য ব্যস্ত থাকেন। ঘরে যারা মা আছেন, মাই হচ্ছে সব থেকে বড় একজন শিক্ষক আমি মনে করি বাস্তব জীবনে। সন্তান যদি কোনো অপরাধ করে, প্রথমে কিন্তু চোখে পড়ার দায়িত্ব থাকে মায়ের। কোনো মা যদি বলেন আমি তো বুঝতে পারিনি আমার সন্তান এত খারাপ হয়ে গেছে, আমি বলবো তিনি মা হওয়ার উপযুক্তই নন। কারণ সন্তান যদি নেশা করে আসে, প্রথম কিন্তু চোখে মায়ের পড়ে। সন্তান যদি বন্ধু বান্ধবের সাথে মেশে, প্রথমে কিন্তু মায়েরই এটা চোখে পড়ে। এবং সন্তান ভালো হলে বা খারাপ হলে, বা শ্বশুর বাড়িতে খারাপ বিহেভিয়ার করলে বা ভালো হলে, বলে তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি, এরকম কথা শুনতে হয়। মা বাবা মায়ের রেসপন্সিবিলিটি সবসময় মায়ের পরে বেশি থাকে এবং অবজারভেশনটাও বেশি থাকে একদম। তো সেক্ষেত্রে আমি মায়েদের ক্ষেত্রে বলি, আমার একটা ইনস্টিটিউশন আছে যেখানে আপনারা জ্যোতিষশাস্ত্রের একটা কোর্স করতে পারেন। সেই কোর্সটা করে আপনি জেনে নিতে পারেন আপনার ছেলে বা মেয়ে কি চাইছে, তার মানসিকতাটা কোন দিকে টার্ন নিচ্ছে। যদি দেখা যায় যে ছেলে বা মেয়ে প্রচণ্ড জেদি হচ্ছে, কথা শুনছে না, তার ইন্ডিকেশন আমরা পেয়ে যেতে পারি। যদি অষ্টমে মঙ্গল থাকে, কিংবা যদি বৃহস্পতি রাহু একই ঘরে থাকে, কিংবা দেখা যায় মঙ্গল শনি একই ঘরে আছে, কিংবা রাহুর দশা, সেই জাতক বা জাতিকা একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারে। আচ্ছা, সেই উচ্ছৃঙ্খলতা কাটানোর জন্য প্রথমে বোঝানো, কাউন্সিলিং এর দরকার, তারপরে একজন জ্যোতিষ শাস্ত্রীর প্রয়োজনীয়তা আছে। আবার অনেকের ক্ষেত্রে কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকে সাইকিয়াট্রিক প্রবলেমটা বুঝতে পারেন না, কারণ মস্তিষ্কের রোগের ব্যাপারটা অনেকের ধ্যান ধারণা নেই। তারা ভাবেন যে এটা জ্যোতিষের মাধ্যমে প্রতিকার হতে পারে, কিন্তু আগে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি ডক্টর যখনই দেখে বলবেন যে না, ওর সর্বদিকে ওর চিন্তা ভাবনা এই সেই কোনো সাইকিয়াট্রিকের লক্ষণ নেই, তখন একজন জ্যোতিষীর প্রয়োজন আছে। সেই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি পুজো পাঠ করে বলুন, বা নানা রকম রত্ন ধারণ করিয়ে বলুন, কিংবা তার প্রতিকার মন্ত্র উচ্চারণ করিয়ে বলুন, তিনি তার প্রতিকার বা প্রতিবিধান তিনি করে থাকেন। তো বিষয় হচ্ছে সবাই কিন্তু প্রতিকার প্রতিবিধান বা মন্ত্র উচ্চারণ বা আধ্যাত্মিক চেতনায় মনোনিবেশ এগুলো করতে পারেন না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় যে 5 সেন্সেস, সেটা সকলের একইভাবে কার্যকরী হয় না। যেমন একজন মা, তিনি মৃত্যু শয্যায়, তার 4টি ছেলে রয়েছে। তো পুরোহিত মশাই যিনি পাঠক ঠাকুর, তিনি এসে মাকে, ডাক্তার বলে দিয়েছেন যে মায়ের এখন অন্তিম সময়, এখন ভালো করে গীতা পাঠ করা উচিত মায়ের সামনে। আচ্ছা, আর কোনো ওষুধ দেওয়া যাবে না, মায়ের এখন অন্তিম শয্যায় রয়েছে, তিনি সজ্ঞানে দেহত্যাগ করবেন।
মা আস্তে আস্তে কথা বলতে পারেন, খুব আস্তে আস্তে। তো সারাদিন ধরে পাঠক ঠাকুর তিনি তাকে রামায়ণ, মহাভারত, গীতা সমস্ত কিছু পড়ে শোনালেন। লাস্টে যাওয়ার সময় হাত জোর করে পাঠক ঠাকুর বললেন, মা এবারে আপনি আমার সঙ্গে একবার বলুন হরে কৃষ্ণ। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে তার বড় ছেলে ভবানন্দকে ডেকে বললেন, ভবা ঠাকুর মশাইকে বলে দাও বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তিনি এতগুলো ওয়ার্ড উচ্চারণ করলেন, কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড হরে কৃষ্ণ তিনি মুখে আনতে পারলেন না। তাই লেখা আছে, মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, পুষ্পরতে স্বর্গে যায় জম দাঁড়িয়ে দেখে। মৃত্যুকালে আমরা ঈশ্বরের নাম নিতে পারি না, ভাবি আমার সম্পত্তিটা কে পাবে, আমার অন্তিম সময় হয়ে গেছে, মেয়ে কেমন আছে, ছেলে কেমন আছে। আমরা কিন্তু আধ্যাত্মিক দিকে নিজেকে মনোনিবেশ করতে পারি না। এই যে জীবনে মানুষ খালি নেশার পেছনে ছুটছে, টাকা রোজগারের নেশা, হ্যাঁ, মানে সমস্ত কিছু। কিন্তু একটা জিনিস ভাবুন, এখানে কিছু পাওয়ার নেই আর কিছু দেওয়ার নেই। হ্যাঁ, প্রকৃতির নিয়মে। কিন্তু এই চরম সত্যটা কে বুঝতে পারে, কজন? এই চরম সত্যটা বোঝার জন্য এই পঞ্চ ইন্দ্রিয়টাকে জাগ্রত থাকার প্রয়োজন আছে। এই জন্য জন্মসিদ্ধ ঠাকুর এবং কর্মসিদ্ধ যোগী, জন্মসিদ্ধ যোগী এবং কর্মসিদ্ধ যোগী দুটো ভাবে যোগীদের ভাগ করা হয়েছে। যিনি জন্মের পর থেকে দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ছোট ছোট বাচ্চা কি সুন্দরভাবে কৃষ্ণ নাম নিচ্ছে, পুজো করছে। হ্যাঁ, অনেক সন্তান রয়েছে তারা গান গাইছে আপন মনে। অনেকে সাধনা করেও এই গানটা এত সুন্দর গাইতে পারবে না, কিংবা সারাটা জীবনে একটা মানুষ ওই ভক্তি রসটা অনুভব করতে পারবে না, কিন্তু ওই বাচ্চাটি করছে। আবার তারা হচ্ছে জন্মসিদ্ধ, তারা গত জন্মে থেকে সাধনা করে করে কিছু কর্মের ফলের জন্য, কৃতকর্মের জন্য আবার একটা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু আবার কিছু মানুষ আছেন তারা চেষ্টা করে, তারা হয়তো এ জন্ম থেকে তিনি শুরু করলেন সাধনার মাধ্যমে, হ্যাঁ, তিনি কর্মের দ্বারা আস্তে 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 ওই জায়গাটায় পৌঁছে যাচ্ছেন মোক্ষ লাভের উদ্দেশ্যে। এই মোক্ষ লাভ করতে গেলে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করতে হয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করলে আপনার মধ্যে লোভ, লালসা, হ্যাঁ, সমস্ত আমরা জ্যোতিষশাস্ত্রে যে যতগুলো বিধান আছে, এই বিধানগুলো অনেকে বলেন না যে আমি পড়াশোনা করব না, আমাকে জ্যোতিষী কি করবে, আমি পড়াশোনা করব না, আমাকে জ্যোতিষী। তাকে পড়াশোনা করানোর জন্য, মনোনিবেশ, তার সুমতি সুবুদ্ধি আনার জন্য তাকে চেষ্টা করবে হচ্ছে জ্যোতিষী। হ্যাঁ, তার যাতে সুবুদ্ধিটা আছে। হ্যাঁ, গুরুচণ্ডাল যোগ যখন একটা থাকে, বৃহস্পতি রাহু, বৃহস্পতি হচ্ছে আমরা জাত হিসেবে যদি ভাগ করি গ্রহগুলোকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যয়ন করা, পুজো পাঠ করা, ব্রহ্মজ্ঞান অর্জন করা, এগুলো ব্রাহ্মণ। শূদ্রের কাজ কি? নানা রকম নেশা করা, নানা রকম নোংরা থাকা, স্নান না করা, এবং যারা অপরিষ্কার থাকবে এবং বাজে কথা বলবে, চিৎকার গালাগাল করবে, এগুলো শূদ্রের কাজ। তো এই যে পড়াশোনা না করা, এই ব্রাহ্মণ এবং শূদ্র দুটো মিলে হচ্ছে গুরুচণ্ডাল, এ হচ্ছে জ্ঞান পাপী। পিতামাতা যেটা বলবে তার উল্টোটা করবে। তাদের মনের মধ্যে গেঁথে যায় যে আমার পিতামাতা ভুল, আমি ঠিক। আচ্ছা, আমার পিতামাতা, যখন এদের বোধ বুদ্ধিটা আসে তখন কিন্তু এদের আর সময় থাকে না। আজকে আপনাকে চিন্তা করতে হবে আপনি কতদিন বাঁচবেন, আপনি কতদিন বাঁচবেন, এই চিন্তাটা আপনাকে করতে হবে। না, আমি বিষয়টা একটা জিনিস দেখছি, আমার প্রতিবেশী একজন, তিনি বাড়ি করছিলেন, আমি তাকে প্রত্যেক দিন জিজ্ঞেস করতাম, তার মানে পেটটা, ভুঁড়িটা আস্তে আস্তে বিশাল বড় হতে লাগলো। আমি বললাম, আচ্ছা পালদা, আপনি তো এত জানো, আমাকে বলতো, জানো শাস্ত্রীজি, আমি বাড়ি করছি ইটালিয়ান মার্বেল দিয়ে, 1 নাম্বার ইট দিয়ে, হ্যাঁ, সিমেন্ট 1 নাম্বার দিয়ে,
রড 1 নাম্বার দিয়ে এই বাড়ি 500 বছরেও কিছু হবে না। আমি বললাম আপনি বাড়িতে তো এত টাকা খরচা করছেন, 500 বছরেও কিছু হবে না, কিন্তু আপনি চেহারাটা কি করেছেন দাদা? আপনার এই যে ভুঁড়িটা বাড়তে বাড়তে এত বড় হয়ে গেছে, এরপরে তো আপনার হার্টের সমস্যা হবে, আপনি শরীরের দিকে খেয়াল নিন। বলে কি ডাক্তারের কাছে গিয়ে কি হবে, ওষুধ খেয়ে কি হবে, তার থেকে মাছ মাংস খেলে ভালো হবে। তিনি ওইভাবে বুঝেছেন। একদিন দেখলাম উনি সকালবেলা উঠে ওনার স্ত্রী কাঁদছেন, উনি চলে গেলেন রাত্রিবেলা হার্ট ফেল করে, মানে সজ্ঞানে সাধনোচিত ধামে গমন করলেন। হ্যাঁ, গমন করলেন। এবারে ওনার স্ত্রী কি করলেন, ওনার স্ত্রী বাড়িটা বিক্রি করে আবার একটা জায়গায় তার বাবা মা বিবাহ দিয়ে দিল। সেই বাড়িটা অত 500 বছর টিকবে সেই বাড়িটা বুলডেজার দিয়ে ভেঙে প্রমোটার ওটাকে 5 তলা প্রমোটিং করলেন। হ্যাঁ, তো আমরা অনেকে সেগুন কাঠের খাট তৈরি করি যাতে 200 বছর চলে, কিন্তু মনে রাখবেন আমরা তো 200 বছর যাতে বাঁচবো তো না, 100 বছর যাতে ভালো করে বাঁচি, তার জন্য নিজের শরীরটা নিজের আত্মাটা, হ্যাঁ, এগুলোকে ঠিক রাখতে হবে। মানে আত্মা একে ঠিক রাখা দরকার, বৈষয়িক সম্পত্তি থেকে আত্মসম্পত্তিতে মনোনিবেশ একদম একদম। দেখুন সম্মান দরকার, হ্যাঁ, সম্মান কত কষ্ট করে রোজগার করতে হয়, একটা মানে আদায় করতে হয়, হ্যাঁ, কিন্তু 1 সেকেন্ডে সেই সম্মানটা কিন্তু ধুলোয় মিশে যায় একটা ভুল করলে। আর জীবনটা সাপ এবং ওই লুডু খেলার মতো। হ্যাঁ, আপনি উঠছেন মইবে, এমন একটা করলেন একদম আবার নিচে লাইনে চলে আসলো। দেখুন আপনার যত পরিশ্রম, আপনি যত সুনাম অর্জন করেছেন, সব সুনাম রাতারাতি কিন্তু নষ্ট হয়ে গেল। আমার কাছে এসে শোনা যায় অনেক জ্যোতিষী, হ্যাঁ, এসে বলে দেয়, হ্যাঁ, যে এরকম ব্যাপার, আপনার এই খারাপ আছে ওই খারাপ আছে। তো বিষয় হচ্ছে একবার মা সারদা মা, তার কাছে এক ইয়াং জ্যোতিষী এসেছিলেন, বুঝলেন তো। তো ছেলেটি অল্প বয়স, জ্যোতিষ শাস্ত্র জানেন। তো মা দেখছেন, সারদা মা দেখছেন, সে সবাইকে দেখে দেখে বলছে। আচ্ছা। তো সাইডে নিয়ে গিয়ে মা বললেন, দেখো বাবা, তোমার বয়স অল্প, তুমি দেখছো ভালো কথা, তার প্রতিকার বা প্রতিবিধান করে দাও, কিন্তু তাকে গিয়ে খারাপ কথাটি বলো না। মা কিন্তু বলেছিলেন এই কথা, সারদা মা। তিনি কখনো যে নিজেকে ভগবান মনে করতেন না, সাধারণের মতো কখনো ঝাড় দিতেন, হ্যাঁ, কখনো পরিষ্কার করতেন, বেড়া বাঁধতেন, হ্যাঁ, সবাই যখন হাত দেখাচ্ছেন তিনিও হাতটা দেখালেন। তার হাত দেখে তো জ্যোতিষী পুরো মূর্ছা যায় এমন অবস্থা, বলে আমি কার হাত দেখছি, তো স্বয়ং ভগবতী। হ্যাঁ, সেই জায়গা থেকে তিনি মা তাকে অ্যাডভাইস দিলেন যে বাবা, তোমার বয়স অল্প, তুমি খারাপ কথা কাউকে বলো না, হ্যাঁ, মনে যাতে আঘাত না লাগে। কিন্তু আমি দেখি আজকাল প্রফেশনের জন্য যে মাকে বলে দিচ্ছে নানা কথা, নানা রকম বাজে কথা বলে দিচ্ছে, সেই বাজে কথাগুলো কিন্তু তারা শুনে নিজের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু কখনো কোনো খারাপ কিছু দেখি না, দেখলেও তাকে বলি আপনি সাবধানতা অবলম্বন করবেন, এইখানে কিন্তু আপনার একটু অসুবিধা আছে, তার জন্য এই প্রতিকার বা প্রতিবিধান রয়েছে। আর একটা কথা বলে রাখি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। যারা আমাকে ফোনে পাচ্ছেন না, তারা আমাকে 24 ঘন্টা ফোন করতে পারেন, কোনো কিছু জানার থাকলে বিনামূল্যে জানতে পারেন, আমার ইনস্টিটিউশনে আপনারা জ্যোতিষ শিক্ষা নিতে পারেন। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে 9038002022 যে নাম্বারটা রয়েছে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন। হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ছবি, ডেট অফ বার্থ, টাইম আর বার্থ প্লেস আপনারা পাঠিয়ে দিলে আমি কিন্তু আপনাদেরটা বিনামূল্যে বলে দেবো। আর যারা বুকিং করতে চান, কবে ডেটগুলো রয়েছে আপনি যদি একটু বলে দেন, তবে কিন্তু ডেটগুলোতে বুকিং করতে পারেন। আমি 10 জনের বেশি কোনো চেম্বারে কিন্তু দেখি না, 10 জনের বেশি দেখি না, কারণ এর থেকে বেশি দেখা সময় পাওয়া যায় না সমস্ত কাজ করে। একদম। আজকে আমরা জলপাইগুড়িতে আছি, রবিবার এই প্রোগ্রাম আমরা করছি। এখন ব্যাপার হচ্ছে যে আগামী কাল কিন্তু গুয়াহাটিতে যাবেন হচ্ছে রামকৃষ্ণ শাস্ত্রী। গুয়াহাটিতে আপনারা যারা আসবেন দুপুর 2টো থেকে
সন্ধ্যে 7টার মধ্যে আসবেন গুয়াহাটিতে পল্টন বাজারে। যারা আমাকে দেখাবেন হোটেল বিশ্বনাথে, তারা কিন্তু দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে আসবেন। একজনের নাম কিন্তু নেওয়া হবে। হ্যাঁ, গুয়াহাটিতে একজনের নাম নেওয়া যেতে পারে। 9 জন হয়েছে, একজনের নাম নেওয়া যেতে পারে। বেশ। হ্যাঁ, 19 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে 19/5-এ, 20/5-এ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, আপনি শিলিগুড়ির জন্য নাম লেখাতে পারেন। 22 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, মেদিনীপুরের জন্য নাম লেখাতে পারেন। 26 তারিখে বাঘাযতীনে চেম্বার রয়েছে কলকাতায়, আপনি বাঘাযতীনের জন্য নাম লেখাতে পারেন 26 তারিখ। 27 তারিখে কিন্তু দমদম, আমি গতদিন ঘোষণা করেছিলাম 3-4 জনের নাম হবে, আর মাত্র এখানেও একজন নাম লেখাতে পারেন দমদমে। আজকে রবিবার দাঁড়িয়ে বলছে আর একজন মাত্র নাম লেখাতে হবে। আজকে থেকে 9 দিন পরে চেম্বার রয়েছে দমদম, 27 তারিখে চেম্বার। 29 তারিখে হচ্ছে কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে, 1 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, 2 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, 3 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে। এই হচ্ছে শিডিউল। আপনারা টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বার বলে, সেখান থেকে আপনারা ফোন করে নাম এনরোল করিয়ে কনফার্ম করে অন দ্য পার্টিকুলার চেম্বার ডেটে আপনি সেই চেম্বারে আসতে পারেন। এছাড়াও আপনি টেলিফোনের মাধ্যমে অনলাইন প্রেডিকশনও কিন্তু করাতে পারেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর কালকে অসাধারণ পুজো হয়েছে, ফলহারিণী অমাবস্যার পুজো। খুব সুন্দর পুজো হয়েছে। হ্যাঁ, এত সুন্দর পুজো হয়েছে যেটা ভাবাই যায় না। পুজোটা খুব সুন্দর হয়েছে। সবাইকে ছবি যারা চাইবেন বা ভিডিও যারা চাইবেন তাদের আমি পাঠিয়ে দেব। হ্যাঁ, মায়ের পুজো করেছি, আপনাদের মন্ত্রও পাঠিয়ে দিয়েছি, দক্ষিণা কালী মন্ত্র। হ্যাঁ, এটা পাঠ করবেন, কারণ শনি মহারাজের জন্মদিন ছিল, শনির অধিপতি দেবতা দক্ষিণা কালী, তার পুজো করেছি। এরপরে কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাবেন তারা আমাকে কিন্তু আগে থেকে বলে রাখবেন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যায় এবার যারা সুযোগ পাননি তাদেরকেও আমার মনে হয় কৌশিকীতে সুযোগ দেওয়া যাবে। তার আগেও একটা পুজো আছে আমার গৃহ মন্দিরে, সেখানেও আপনারা আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করে আসবেন। যারা আমার সাথে দেখা করতে আসেন পুরনো মানুষ, তারা কিন্তু একটু ফোন করে আসবেন, কারণ আমি অতিরিক্ত ভিড় পছন্দ করি না, কারণ আমার জন্য সবার ডিস্টার্ব হবে, আমি সেটাও চাই না। হ্যাঁ, তো আপনারা সময় মেনটেন করে আসবেন। একদম। এবার আপনি একটু বলুন যে এই যে আমাদের কে কোন কাজ করবে, আপনি বলছেন যে একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, বাদ বাকি হচ্ছে আমাদের এই জীবনের অর্থাৎ ইহ জীবনের কর্মফল মানুষ পেয়ে থাকেন। এই ক্ষেত্রে ত্রুটিটা কোথায় মানুষ করেন যে যার জন্য একটা বড় অংশের মানুষ যেটা আমাকে সেটা পান? এটাই আমার ত্রুটি, আমি আমার নেগেটিভ বিষয়টা জানি না। আচ্ছা, দেখা যাচ্ছে আমার রাগ প্রচন্ড, এই রাগটাকে আমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কোচবিহারে একটি ছেলে আমাকে বলেছিলেন, আমি যখন কোচবিহার জেলার সাহেবের সঙ্গে জেল প্রদক্ষিণ করতে গেছিলাম, ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, উনি একটি ছেলে বলেছিলেন যে আমার হঠাৎ রাগ হয়ে গেল, আমি একজনের মাথায় বাড়ি দিয়ে দিলাম। দেখুন, এই যে রাগটা, এটাই কিন্তু এর এনিমি, এটা তার নিয়ন্ত্রণের বাইরে, এটা নিয়ন্ত্রণের বাইরে, এটা কিন্তু প্রারব্ধ থেকেই আসে। আচ্ছা, তার মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাটা আগে জরুরি। আপনি কিরকম পিতা পাবেন এটা আপনার প্রারব্ধ, আপনি কিরকম মাতা পাবেন এটা আপনার প্রারব্ধ, কিরকম বংশ আপনি কিরকম স্ত্রী পাবেন এটা আপনার প্রারব্ধ, আপনি কিরকম ডাক্তার পাবেন এটা আপনার প্রারব্ধ, এমন আপনি কিরকম জ্যোতিষী পাবেন সেটাও আপনার প্রারব্ধের উপরে নির্ভর করে। বেশ, আজকে দাদা এখানে শেষ করব। আবার আমাদের পরের বৃহস্পতিবার দেখা হবে। আজকে এখানে শেষ করছি। নেক্সট থার্সডেতে আবার বিশেষ বিষয়ের উপর আমাদের আলোচনা এবং অনুষ্ঠান থাকবে। সবাই ভালো থাকবেন। বুকিং নাম্বারে বুকিং করবেন, রামকৃষ্ণদার কাছে আসুন। আপনাদের প্রতিক্রিয়া আমরা টেলিভিশনের মাধ্যমেই নেব, কেমন আছেন জানবো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার আপনাকে, নমস্কার সব।